সালটা ছিল ২০১৭ সালের প্রথম আবেগের তাড়নায় অথবা আবেগে পড়ে একটা নারীর প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকে আসলে জীবনের যে একটা মাইন্ড গেম জীবনের সাথে সেটা খেলতে এখন পর্যন্ত খেলতেই আছি। আসলে নারীর প্রতারণার ফাঁদ এতটা ভয়ঙ্কর, যারা এই ফাঁদে একবার পড়ে গেছেন তারাই কিন্তু বলতে পারবেন। সেই নারীটা মানে প্রথমত এমন ভাবে মানে ভালোবাসা প্রকাশ করলো যে আমি ছাড়া তার আর কেউ নেই, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে তার আরও ৩ জন ৪ জন বয়ফ্রেন্ড আছে এবং সে আসলে খুব একটা ভালো চরিত্রের নারী না। তো একটা পর্যায়ে যখন এগুলো বুঝতে পারলাম যে সম্পর্কের মধ্যে তৃতীয় চতুর্থ ব্যক্তি ঢুকে গেছে, তখন আস্তে আস্তে বের হয়ে আসলাম এবং তার কাছ থেকে এটাই রেজাল্ট পেলাম যে সব দোষ আমার, মানে এখানে তার কোনো দোষ নাই। যাই হোক, তো এই প্রতারণার ফাঁদে আমার মতো কিন্তু অনেক ছেলেরা পড়েছেন। তো যারাই প্রেম করবেন অথবা ভালোবাসার সম্পর্ক করবেন, একটু চিন্তা ভাবনা করবেন। আসলে প্রথমত যে ভালোবাসাটা আপনার প্রতি দেখাবে, একটা পর্যায়ে কিন্তু সে সেই ভালোবাসাটা আর থাকবে না। তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন এবং আসলে নিজেই বুঝতে পারবেন না যে আপনি যার জন্য এত কিছু করতেছেন অথবা এত কিছু স্যাক্রিফাইস করলেন, সে আপনার সাথে এই ধরনের প্রতারণা করবে, সেটা কিন্তু আপনি বুঝেই উঠতে পারবেন না। আর এটাই আপনাকে, আপনার মাইন্ডকে আসলে নষ্ট করে দেবে।